الرحيم وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على ভাই এটি বন্ধ করেন এখানে বসে এটি বাজাইতেছে কে محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलग़ल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ সিদ্দিক আলী ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ান আযম মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে প্রচণ্ড গরমের মধ্যেও আপনাদেরকে আসার বসার সুযোগটুকু রব্বে কারিম সুস্থ অবস্থায় দান করেছেন এজন্য সর্বপ্রথমই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুধী আপনারা বসতে পেরে আসতে পেরে খুশি না বেজার অত্যন্ত চমৎকার তত্ত্ববহুল আলোচনা করেছিলেন আমাদের মাতার মুকুট হযরত মাওলানা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম হযরতের জবান থেকে আপনারা কথাগুলি শুনছিলেন। আমি ছোট মানুষ, আমি বারবারই বলছিলাম যেটা
সিস্টেমটা ব্যতিক্রম হয়ে গেছে। হুজুর টাকার কথা ছিল লাস্টে, আমি টাকার কথা ছিল ওনার আগে, সিস্টেমটা সুন্দর হয়। মুরব্বী মানুষ উনি দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করে দিত, কিন্তু ওনার সিস্টেমটা হলো ঢাকার থেকে আসছে, উনি আবার এখান থেকে বাসে চলে যাবে, ফ্লাইটে আসছে, এই জন্য আমার শেষে বইতেছে। তো বিরিয়ানি খাওয়ার পরে কি আর শুটকি খাইতে মন চায়? কথা না, এরা আমাদের বড়রা, তাদের কথার পরে আমাদের কথা আপনাদের কাছে স্বাভাবিক ব্যতিক্রম লাগবে। এরপরেও একটা দ্বীনি প্রতিষ্ঠান উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিল, কর্তৃপক্ষ অনেক পরিশ্রম করে, ক্লান্ত পরিশ্রম করে, অনেক আগের থেকে প্রিপারেশন নিয়ে এমন একটি দিনে আপনাদেরকে বসার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এখন আপনারা যদি রাস্তাঘাটে দোকানে ওখানে এখানে হাঁটাহাঁটি করেন, যারা মাহফিলটা করাইছে তারা অনেক কষ্ট পাবে। তাই আমরা জরুরত যারা সারছি, আমরা মেহেরবানি করে ফ্যান্ডেলে চলে আসি, বলনেওয়ালারও কথা বলতে উৎসাহ তৈরি হবে। আমরা রাস্তাঘাটে না দাঁড়িয়ে ফ্যান্ডেলে বসে যাই। আল্লাহ রসুল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এখানে বসা থাকবেন ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। যতক্ষণ ফ্যান্ডেলের এরিয়ায় থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব, বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে যেন বসতে পারি, রব্বে কারীম সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এখন শুধু শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে এখানে বসে যাই। লম্বা সময় আপনাদের নষ্ট করব না, ইনশাআল্লাহ অল্প সময় আমি মোনাজাত দিব, আপনারা সময় নষ্ট করবেন না, ফ্যান্ডেলে চলে আসুন। ভূমিকাও লম্বা করব না, কারণ আকাশের অবস্থা বেশি একটা ভালো না। ওই দিক খেয়াল করে আজকে ভালো আছে, কারণ বলা যায় না আজকে যদি হঠাৎ লামা শুরু করে তে তো সব শেষ। এই জন্য আমি ভূমিকা লম্বা না করি, তো আমরা ইনশাআল্লাহ এর ভিতরেই করবো। আপনার বসে যান। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কথা বলার চেষ্টা করব। রব্বে কারীম বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহিভাবে, বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সামনে আজকে একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করব, যেটা আল্লাহ নিজেই বলছেন, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রশ্ন হলো, মাছওয়ালার ঘটনার থেকে আপনি পাবেন কি? এই মাছওয়ালার ঘটনার থেকে আমাদের জীবনের অনেক কিছু শিখার আছে। আল্লাহ নিজেই বলছে, আমি বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা। সাহিবিল হুদ, এটা মাছওয়ালা। মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করতেছে এবং আমাদেরকে বলছে মনোযোগ দিয়ে শোনার জন্য। এখন আপনারা কি করবেন? মনোযোগ দিবেন নি? মনোযোগ দেন। মাছওয়ালা এটা কিন্তু একটা উপাধি। যাকে মাছওয়ালা বলে আল্লাহ ডাক দিছে, উনি একজন পয়গম্বর। সুবহানাল্লাহ আসেনি? থাকলে হয়ে নেবেন। মাছওয়ালা হলো একটা উপাধি, যেমন আমাদের রাসূলকে আল্লাহ কম্বলওয়ালা ওইলা ডাক দিছে, হ্যাঁ, কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ঠিক এইভাবে আল্লাহ উপাধি দুইটা ডাক দিছে মাছওয়ালা। উনি কিন্তু মাছ বিক্রিও করতেন না, মাছের চাষও করতেন না। তাহলে মাছওয়ালা বললো কেন? মাছের সাথে ওনার একটা ঘটনা ঘটছে, তাই ওনাকে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। মাছওয়ালার ঘটনা আমরা কেন শুনবো? এখান থেকে আমাদের শিক্ষার আছে। পৃথিবীতে প্রায় 2 লক্ষ, কেউ কয় 1,24,000 মতান্তরে পয়গম্বর নবী রাসূল পাঠাইছে। আল্লাহ ভালো জানে, এর চেয়ে বেশিও পাঠাইছে, আল্লাহ ভালো জানে। তো নবী রাসূল যে দুনিয়াতে আসছেন, এর মধ্যে 2 জন নবী বাদে সমস্ত নবীরা এই একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হয়েছে, মার খাইছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে।
আমার কথা বুঝতেছে? বুঝলে হানা কইেন। একবারে চুপ থাকলে আমি বুঝি যে আমার কথা বুঝেন না। আর আমি ঘুরায় গাড়াইয়া সিলেটের ভিতরে, কিন্তু আমার বাড়ি সিলেটের ভিতরে অভিগুঞ্জা, তো বুঝতেন না কি তার লাগি সকল তোই বোঝার কথা। তার লাগে আপনারা যদি একটু আমার লগে হা না কইন তাহলে আমার কথা কইতে সুবিধা হইব। হ্যাঁ, আমি ওই যখন দূরে কোথাও যাই তখন বলতে হয় যে আমার কথা বুঝেননি। সিলেটে যদি কখন লাগে কথা বুঝেননি তে তো সার সেটা হাস্যকর কথা, ঠিক নেই। এই জন্য আপনারা একটু হা না কইন আমার লগে। তো সমস্ত নবী রাসূলগণ দিনের দাওয়াত দিতে গিয়া, দিন প্রচার করতে গিয়া রক্ত জড়াইছে কথা কন্যা দিতে। ইয়া আল্লাহ, মমিসিংহের মতো শুরু করে দিছে। ফাবনা উবনাইতানে গেলে এরা কাতকুতানি দিল, হাসি দেয় না। বগলের নিচে যদি গুতা দেন এর পরে হাসি দেয় না। 3 দিন পরে মনে হয় যে আমার একটা গুতা দিছে, এখন আমার হাসি দেওয়া দরকার। এই তালের মানুষ। তা আমরা সিলেটের মানুষ তো ভিন্ন, আমরা ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত, ঠিক না? আপনারা আওয়াজ হইতে বেশি। সিলেট থেকে কিন্তু আওয়াজ শুরু হয়েছিল, তো আওয়াজ আপনারা থেকে শুরু, আপনারা বললে গেলে তো চলবে না। বলুন, নবী রাসূলগণ যারা দাওয়াত দিছে 2 জন বাদে সবাই মার খাইছে কিনা? রক্তাক্ত হয়েছে। তাহলে কাজটা কি সহজ? নবীওয়ালা কাজ এটা সহজ না। এটা যত পয়গম্বররা দিনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, মার খাইছে, রক্তাক্ত হইছে, অপমানিত হইছে, লাঞ্ছিত হইছে। তাহলে এই কাজ যদি নবীরা করতে গিয়ে মায়ের খায়, রক্তাক্ত হয়, আমি আপনি যদি সেম কাজ করি, আমরা রেখে আমার যখন রসুল্লাহ কইব না, আমরা মায়ের খাইতে হইব, মায়ের খাইতে হইব। এটা ওই বুঝা নিতে হবে আপনি, যেটা নবীওয়ালা কাজ। এই কাজ যদি করতে যাই বাধা আসবে, লাঞ্ছিত হব, অপমানিত হব, রক্তাক্ত হব। বাস্তব না বাস্তব? নবীওয়ালা কাজ করতে গিয়ে যেমন নবীরা মার খাইছে, নবী নাই, এখন নবীওয়ালা কাজ যারা করতেছে অধিকাংশ মানুষ এই কাজ করতে গিয়ে আজকে 4 দেওয়ালের ভিতরে বন্দী আছে। কারণটা কি? কারণ একটাই, পয়গম্বর নবী রাসূলরা যেই কাজ করতে, উলামায়ে কেরামরা সেই কাজ করতে গিয়ে আজকে 4 দেওয়ালে বন্দী। তো সুতরাং এটা আজকের থেকে নয়, এটা বহু বছর আগ থেকে সিস্টেম চালু। ভালো কাজে সতেক বাধা হয়, ঠিক কিনা? সব কথা কি সবার কাছে মজা লাগেনি? অনেক কথা আছে করল্লার চেয়েও তিতা। তো মাত্র 2 জন নবী, এরা মাইরও হয়েছে না, গালিও শুনছে না, লাঞ্ছিত হয়েছে না। 2 জন নবী, এর মধ্যে একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি না মাইর খাইছে না গালি শুনছে। কেন? কারণ উনি হলেন প্রথম মানুষ, প্রথম নবী। ওনার মারতো কে? কথা বল না দি। আদম নবীরা মারতো কে? মানুষ থাকলে না মারতো, মানুষ হচ্ছে উনি। এই ফাঁকে দিয়ে উনি বাচ্চা গেছে, মাইরও খাইছে না, গালিও শুনছে না, গেল একজন। 2 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাইরও খাইছে না, গালিও শুনছে না, কিন্তু উনি তো প্রথম মানুষ না। তুমি মার খেলো না কেন, গালিও শুনলো না কেন? তার কারণ হলো উনি ছিলেন বাদশাহ। বলুন, উনি কি ছিলেন? প্রেসিডেন্টে কেউ গালি দেয়নি, কথা বল না দি। দিনছেন প্রধানমন্ত্রীর একটা গালি, কালকে আপনি থাকবেন নি, আপনি নাই, কথা বল না দি। প্রধানমন্ত্রীরা কেউ গালি দিলে কালকে থাকবেন, আপনি নাই। ঠিক তেমনি ভাবে বাদশাহ হওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ গালি দেওয়ার সাহস পায় নাই, মারবো তো দূরের কথা। আর বাদশাহ ছোটখাটো বাদশাহ না, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের মতো বাদশাহ নয়, রাশিয়ার পুতিনের মতো বাদশাহ নয়, কথা বলেন না দি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বাদশাহ নয়। জো বাইডেন যে আমেরিকার প্রেসিডেন্ট, তার বাহিনী মানুষ, তার বাহিনী কি? যদিও সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, তারপরে ব্যাটালিয়ান, আরো কত কিছু থাকে, কিন্তু পুরো তো মানুষ, পোশাকের ভিন্ন, কথা কয় না দি। কিন্তু সুলাইমান নবীর বাহিনী ভিন্ন।
মানুষ যেমন বাহিনী, জিন্নাত ওনার বাহিনী। জিন বাহিনী চিন্তা করে, মানুষের ঠেলাই সহ্য করন যায়, আর যদি জিন হয় বাহিনী কি করবো চিন্তা করেন। আসাইরা মারি লইলে এরপর হইল পক্ষীকুল, পাখি পর্যন্ত ওনার বাহিনী। পাখিদের মধ্যে মন্ত্রী আছেন, যেমন হুদহুদ পাখি মন্ত্রী ছিল, ফানি মন্ত্রী। তো সুলাইমান নবী সাধারণ কোন বাদশা নয়, উনি দোয়া করছিলেন যে এমন রাজত্ব আমারে দেন যে আমার আগেও কেউ রাজত্ব পায় নাই, কিয়ামত পর্যন্ত এমন বাদশাহী আল্লাহ আপনি কাউরে দিবেন না, এমনটা আমারে দেন। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওনারে এমন রাজত্বই দিছে যে ওনার মতো বাদশাহী কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না, এর আগেও কেউ ছিল না। সুবহানাল্লাহ। তাহলে কয় নবী মার খাইছে না? কেন খাইছে না বুঝছেন তো? লম্বা সময় নাই, এটা ভূমিকা তো অনেক সময় চলে যাবে, তো এখন সংক্ষেপে তো দুইজন খালি মার খাইছে না। এখন আসুন বাকি সমস্ত নবীরা মার খাইছে। যে মাছওয়ালার কথা আমরা বলতেছি, মাছওয়ালার নাম হলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস পয়গম্বর একা দ্বারা 40 বছর কালেমার দাওয়াত দিছে। বলুন কত বছর? 40 বছর টানা কালেমার দাওয়াত দিছে, একটা মানুষ কালেমা পড়ে নাই। নাউজুবিল্লাহ। মানে আপনারাই কোন 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিল, একটা মানুষ কালেমা পড়ছে না, কি পরিমাণের শয়তানে লড়াইছে। কথা বলেন না দি, এরা কি সাধারণ শয়তানে লড়াইছে যে পয়গম্বরের কথাও আর কলিজা নরম হইছে না। কি পরিমাণ খারাপ আর কি পরিমাণ শয়তান ছিল। 40 বছর টানা দাওয়াত দিতে গিয়ে উনি রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে, মায়ের খাইছে, অপমানিত হইছে হযরত ইউনুস নবী। 40 বছর দাওয়াত দেওয়ার পরে কালেমা তো কেউ পড়লই না, বরং টিটকারি, মস্কারি, মার ধর, বিভিন্ন হামলা মামলা ওনার নামে। শেষে উনি কয় আল্লাহ 40 বছর দাওয়াত দিছি, এমন মানুষ যে কালেমা তো পড়লই না, উল্টা আমার সাথে ফাজলামি করে। বিচার দিছি আপনার কাছে, কিতা করবেন আপনি সিদ্ধান্ত নেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের প্রতি অসন্তুষ্ট হইছে, উম্মতের প্রতি অসন্তুষ্ট হইছে। এখন আল্লাহ কয় আপনি যেহেতু অভিযোগ আমার কাছে দিয়া দিছেন, তাহলে এদেরকে বইলা দেন যে আমি অচিরেই তাদের উপরে গজব দিব। বলুন কে বলছে? অচিরেই গজব দিব, ধ্বংস করব। ইউনুস নবী আবার কাছে গিয়া কয়ও সারাটা জীবন জ্বালাইতে জ্বালাইতে আমার একেবারে ফিরালিস, দাওয়াত দেই আমি আল্লাহর পক্ষ থেকে একজন পাঠানো পয়গম্বর হিসাবে তোমাদেরকে বারবার আমি তোমাদের দ্বারে দ্বারে ঘুরতেছি, কালেমার দাওয়াত তোমাদের কাছে দিতেছি, আমার সাথে করো ফাজলামি, করো টিটকারি আর মস্কারি, তেহন হুনো ও চিরেই আল্লাহ তোমরা ধ্বংস করতেছে গজব দিয়া। এই কথা বলার পরে উচিত ছিল তাদের ভয় পাওয়া। কথা বল না দি, মানে আমি যদি এক হই যে কয়ও এই দিক দিয়ে এমন তুফান আইতাছে, ফ্যান্ডেল ম্যান্ডেল উড়াই আপনার সুদ দানিয়ে আওয়ারও ফেলাইব, আমি দেখেছি লক্ষণ খুব খারাপ। সত্য মিথ্যা পরে কিন্তু একটা ভয় তো হওয়ার কথা যে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে, নাইলে তুই বিচার এই কথা হওয়ার কথা না। এখন দেখা যায় আপনারা খার ইয়ার ডান্স তো পাগলো ডান্স দেওয়া শুরু করছেন, খবর তুলায় নাচতেছেন, খবর আয়ে না কেরে, আয়ে না কেরে। তুই একটা টিটকারি মস্কারি না, আল্লাহর সাথে ফাজলামি না। ইউনুস নবী কইছে গজব আইতেছে, এরা কইতে আইব কোন সময়? তাড়াতাড়ি ফাটাইতে কোন, তাড়াতাড়ি ফাটাইতে কোন, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ। চিন্তা করেনি তারে কি পরিমাণ শয়তানে লড়াইছে। ইউনুস নবী আশ্চর্য হয়েছে যে ঘটনা কি। আমি কইলাম গজব আইতেছে, ভয় পাইব, মা উল্টা কয় আয় না কেরে, আমরা তো প্রস্তুত। এখন ইউনুস নবীর কয় ইউনুস দাঁড়াও, গজব দে ফাটাইব, কোন দিন ফাটাইব, দিন তারিখ দেও, তারিখ ঠিক করো। ইউনুস নবী সব বনাস, সব বনাই যদি মারাত্মক। কয় আল্লাহ আমরা তো কোজন গজব দিবে, এরকম খারাপ মানুষ আমার লাইফে দেখছি। তখন এরা তারিখ সেটা আপনি দিন তারিখ ঠিক করতেন, এরা তারিখ তারিখ লিখা এরপরে প্রস্তুত নিব, আপনার সাথে মোকাবেলা করবো। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় সব বনাস, একটা কাজ করেন, তার বাদ রাখতেন কিনা কইয়া দেন, 3 দিনের ভিত্তি আর আমি শেষ করতেছি।
কয়দিনের ভিতরে? এরা কোন বলে 3 দিনের ভিতরেই তারে আমি এমন সুবানি সুবাম, খালি কুবা শামসুর মতো কুবা মনে কইয়া দেন গেলাম। ইউনুস নবী আবার গিয়া কয়ে না, তোরা যে এত সুন্দর করে আমি কালেমার দাওয়াত দিলাম, দাওয়াত তো গ্রহণ করলি না। এরপরে কইলাম গজব আসবে, আমার জিজ্ঞাস গজব কোন দিন আসবে, দিন তারিখ দিতাম। আর 3 দিন আছে। কয়দিন? অপেক্ষা কর, তোরা ধ্বংস করবো। এরা কোনো অসুবিধা নেই, আমরা প্রস্তুত। ইউনুস নবী কইতে তোরা গজবে ধ্বংস হ, সালাম আলকে দিয়া ইউনুস নবী গেছে গা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তান স্ত্রী নিয়া এলাকা ছাইরা ভিন্ন জায়গায় চলে গেছে, কারণ গজব আইলে তো উনি শুদ্ধ ধ্বংস হয়ে যাবো গা, তো জায়গা ত্যাগ করা দরকার না। ইউনুস নবী জায়গা ছাইরা দিছে, ছাইরা দিয়া উনি দূরে গেছে। এখন 1 দিন গেল, 2 দিন গেছে গা, আর রয়েছে কদিন? এখন যেই শহরে গজব আসবে শহরটার নাম হইল নিনুয়া নামক শহর। 4 লক্ষ মানুষ এখানে বসবাস করত। কত লক্ষ? সবটি শয়তানের খারা জিলকি আছে, একটা বলা না। কিন্তু কিছু কিছু তো বিচক্ষণ মানুষ থাকে, এরা নাবিতে মূর্ছা মারছে। এরা আবার তাড়াতাড়ি সবাই ডাক দিয়ে বসাইছে, বসো। শুনো, লোকটাই একাধারায় 40 বছর আমরা দাওয়াত দিছে, 40 বছর তারে মারছি, তারে আমরা দৌড়াই দিছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি। 40 বছর পরে আমরা কয় গজব দিব। আবার আমরাই কইছি গজব কখন দিব, সে তো কোনোদিন বলে নাই, দিন তারিখ দেয় নাই, কিন্তু এখন আমাদেরকে দিন তারিখ ঠিক কইরা দিয়ে গেছে গা। সুতরাং লক্ষণ বেশি ভালো না, যদি আইসা পড়ে কথা ঠিক নেই। এরার গোত্রের মানুষও এরারে বুঝাইতেছে, শোনো যাওই নাচানাচি করো, মনে করো দৈরানো যদি আয়া পড়ে, তো তোমরা করবা কি তা কহ? কথা তো ঠিক, যদি আয়া পড়ে কথা আমরা তো ব্যবস্থা নিতে দিব। বলে হ ব্যবস্থা নিতে দিব। তোমরা কেমনে ব্যবস্থা নিবা ওইটা তো জানি না। এখন এরা পড়ছে মহা টেনশন, কেউ কয় আইব নি, কেউ কয় যদি আয়ে। এর মধ্যে একজন আছিল একটু শিক্ষিত, এ কয় শোনো আমি কিছু কিতাবাদি পড়ছি তো, অন্যান্য নবীদের যুগেও গজব আইছে, হেরারও উম্মত ধ্বংস করছে, কিন্তু একটা সিমটম হলো যখন যেই জায়গায় গজব আসে ওই এলাকায় নবী রাসূল থাকে না। আমার কথা বুঝতেছে? যদি দেখো এলাকা তালাশ কইরা ইউনুস নবীরে পাওয়া যায়, বুঝবাই গজব আসবে না। কথা আমার বুঝতেছেন নি? আল্লাহ আমি বুঝাইতে পারতেছি। এরা বক্তব্য হইল যদি তোমরা এই গ্রামের ভিতরে অথবা থানার ভিতরে ইউনুস নবীরে ফায়ালাও, তাহলে বুঝবাই যে গজব বুঝবাই তাহলে উদা বাউতাবাজি। আর যদি বাড়ি সালান দিও ইউনুস নবীরে না পাও, তো বুঝা নিও তোমরা কপালে ঠাড়া পড়বো। এরা কথা ঠিক। এরা 4-5 জন লোক পাঠাইছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, ইউনুস কই আছে তোকায় নিও। চতুর্দিকে তালাশ করতে করতে ব্যর্থ, ইউনুস নবীরে পাওয়া যায় না। এখন কয়ও লক্ষণ খুব খারাপ, গজব আসবে। গেছে গা 3 দিন, হঠাৎ করে তাকায়া দেখে আকাশের রং পরিবর্তন। আকাশের রং পরিবর্তন তার মানে সিগনাল আইসা পড়ছে। আকাশের রং গেছে পরিবর্তন হইয়া, একটা আওয়াজ আসতেছে। এটা যত সময় যায় খালি ভয়ঙ্কর হয়। এরা দেখছিনি গজব কথা না কইলে তুই তো না, আপনারা মনে বিরক্ত লাগতেছে। বিরক্ত মানে যত সময় যাইতেছে ভয়ঙ্কর আওয়াজ বাহির হইতেছে। দেখছিনি গজব কয় সব্যনাশ সব্যনাশ, ইউনুস নবীর কথা তো সত্য হয়ে গেছে না। কয় দেখ আকাশ কি পরিমাণ কালো হইছে, আওয়াজ কি পরিমাণ ভয়ঙ্কর আসতেছে, লক্ষণ খারাপ। সব চিল্লাচিল্লি শুরু করছে, সব একত্রিত হয়ে গেছে, এখন শিক্ষা শুরু করছে। ধরছিনি আল্লাহ কথা হয় না। 4 লক্ষ মানুষ নিনুয়া নামক শহরের মধ্যে বসবাস করত, 1 জন 2 জন নয়, 4 লক্ষ মানুষের নবী ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 লক্ষ মানুষের পয়গম্বর হিসেবে আল্লাহ পাঠাইলেন। এই 1 দিন 2 দিন নয়, টানা 40টা বছর পয়গম্বর দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত। তাদের দারে 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 পয়গম্বর ইউনূস কালেমার দাওয়াত দিলেন, কিন্তু মানুষগুলা ওনাকে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, মারধর করলো।
কেউ ওনাকে পাত্তা দেয় নাই, টিটকারি মস্কারি করছে। একজন আল্লাহর পয়গম্বরকে তারা অপমান করছে। ইউনুস নবী যখন চলে গেল, নিনওয়া নামক শহরের মানুষ কয় গোটা এলাকা তালাশ করলাম, ইউনুস রে কোথাও পাইলাম না। আসমানের অবস্থা খারাপ, আকাশের রং পরিবর্তন হয়েছে রে। শুধু তাই নয়, আকাশের কালার পরিবর্তন হয়েছে এমনটা নয়, একটা ভয়ঙ্কর আওয়াজ। এত বিরক্ত লাগে, আওয়াজ যত সময় যায় তত আরো বিকট থেকে বিকট হয়। নিনওয়া নামক শহরের মানুষ স্পষ্ট বুঝে গেছে 100% এখন গজব আসবে আর আমাদেরকেও ধ্বংস করবে। বুঝতে পারছিনি? এটা এমন ভাবে সরান যেন মাও তো না লাগে, শাসা করতেছে, হালকা সরাই নিছে, অথবা ফিসে লইয়া যান হালকা, যাতে আমারও লাগে মাও তো না লাগে। চলবো এখন চলবো। এবার আসুন, নিনওয়া নামক শহরের মানুষ এখন বুঝতে পারল, হায় রে, এতদিন ওনার কথায় আমরা কোনো মূল্যায়ন দেই নাই, কথারে কোনো গুরুত্ব দেই নাই। আজকে তাকায়া দেখো, আকাশটা যেন কালো হয়ে গেছে, ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছে। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদেরকে ইউনুসের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে, কোনো সন্দেহ নেই। এখন কান্নাকাটি শুরু করছে আর বলে, হায় রে, ইউনুস রে যদি পাইতাম, পায়ে দড়ে ক্ষমা চেয়ে নিতাম আর তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। 40টা বছর দাওয়াত দিল, কালেমা একটা মানুষ পড়লো না। আজকে গজব দেখার পরে এখন তাদের ভিতরে এমন একটা ধারণা আসছে, যদি ইউনুস থাকতো আমরা তার পায়ে হাতে ধরে তার উপরে ঈমান আনতাম, কালেমা পড়তাম। কিন্তু কপালটা এত খারাপ, আজকে কোথাও ইউনুস রে পাওয়া যায় না, কোথাও ইউনুস রে পাওয়া যায়। কান্না শুরু করছে। ওই মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই চলে আসছে জমিনে, ঘর থেকে বাহির হইয়া সবাই একত্রিত হইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কি কিতাবে আসছে, তাফসিরে লেখছে, মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই একসাথে সেজদায় পড়িয়া কালেমা পড়ে এক আল্লাহর উপরে ঈমান আনছে। কিন্তু ইউনুস তো নাই, যেই পয়গম্বর একদিন 2 দিন লয় গো 40টা বছর দাওয়াত দিল, তার হাতে কেউ কালেমা পড়লো না। আজকে মালিকের গজব দেখা 4 লক্ষ মানুষ কালেমা পইরা ঈমান আনছে। ঈমান আনার পরে এরা এমন কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে, আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই। 1টা 2টা দিন নয় গো, 40টা বছর আপনার পাঠানো পয়গম্বর আমাদেরকে দাওয়াত দিল, আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরলো, আমাদের কাছে এসে কালেমার দাওয়াত দিল, মানলাম না। এমনকি তারে রক্তাক্ত করলাম, তার উপরে জুলুম করলাম। আজকে আমরা তাকায়া দেখি আপনি আমাদেরকে পাকড়াও করছেন। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জমিনে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আপনার গোলামি ছাড়া কারো গোলামি করব না। কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্দে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের কথা শুনি নাই, পয়গম্বরকে লাঞ্ছিত করছি। ওয়াদা দিলাম মালিক, আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার নবীর উপর ঈমান আনলাম, আপনার উপর ঈমান আনলাম, নাফরমানিও ছেড়ে দিলাম। কানতে কানতে এমন ভাবে তারা কান্না শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, গজব দেওয়া কথা ছিল নাফরমানের উপরে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, কিন্তু এখন আমি কোথায় গজব দিব? এই নিনওয়া নামক শহরের মানুষগুলি আমি আল্লাহর উপরে ঈমান আনছে, এমন কি কালেমা পড়ে ঈমান আনছে, ঈমানদারের উপর গজব দিব না, আমি ঈমানদারের উপরে গজব দিব না। জিবরাইল রে, আমি গজব উঠায়া নিব। এ যুবক বাড়া,
যেই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ নির্দিষ্ট তারিখ ঠিক করার পরে গজব পাঠাইলো, ওই জাতির উপর থেকে আল্লাহ গজব কেন সরায় আনিল? এখান থেকে আমাদের শিকার আছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন, বৃষ্টি অনাবৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে। যদিও সিলেটটা একটু ভিন্ন, সিলেটের মাটি তো পবিত্র, ওলিয়া উলিয়ার দেশে, আপনারা আর কপাল তো অনেক ভালো। খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে, প্রায় দিন বৃষ্টি হচ্ছে, অথচ 64 জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে। প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তেছে। আল্লাহ আপনি বৃষ্টি দেন, আমাদের কলিজা ঠান্ডা করেন। অনাবৃষ্টির কারণে পশু পাখিরা পর্যন্ত, পশুরা পর্যন্ত, আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। কিন্তু এর 1 নাম্বার কারণ হলো, জমিনে যখন আল্লাহর নাফরমানি হয়, উপরের ফয়সালা বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক? আজকে বাংলাদেশে তাকায়া দেখেন, আকাম কুকাম, দিনের কাম রাতের কাম, কোন কাম কি বাদ রাখে? কথা কই না দি? কত আকাম কোকামের পিএইচডি আমার সোনার বাংলাদেশে চলে, এগুলা তো আমরা জানি। এরপরও দামা চাপা দেওয়ার জন্য আরো 10টা আকাম কইরা এগুলার দামা চাপা দেয়। বাংলাদেশটা হলো ইস্যুর উপরে ইস্যু। কিসের উপরে? ইস্যুর উপরে ইস্যু। একটা যখন ধরা খায়, এটা ডাকার জন্য আরো 10টা ইস্যু তৈরি করা হয়। বাংলাদেশের মানুষ খেলতে খেলতে এখন সবই বুঝে গোল কেমনে হয়। কথা বলনা দি? ফরিদপুরে 2টা মুসলমান ভাইকে আমাদের সনাতন ধর্মের মানুষটা বাইরে মেরে বলেছে। কথা বুঝতেছেন? আমাদের 2জন মুসলমান ভাইকে বাইরে মেরে দিয়েছে। যদি বাংলাদেশে একটা হিন্দু মারা যেত, গোটা বাংলাদেশ তুলপার হয়ে যেত। কিন্তু মুসলমান 2 জনকে জীবনের জন্য মেরে ফেললো, কোনো শব্দ নাই। আর এই শব্দ ডাকার জন্য কত ইস্যু এখন তৈরি হচ্ছে। হলুদ সাংবাদিকরাও জায়গায় জায়গায় বিভিন্ন নিউজ প্রচার করতেছে। যখন বাংলাদেশে বড় ধরনের কিছু হয়, তখন সব হলুদ সাংবাদিকরা নায়ক নায়িকার কাছে যায়, গিয়া ভাই আপনি কোন সময় বাথরুম থেকে বেরিয়েছে? আজকে অমুক নায়িকা বাথরুম থেকে সকাল 9টায় বাড়িছে, ওনার বাথরুম ক্লিয়ার হইতে প্রায় 15 মিনিট সময় লাগছে। বাথরুম থেকে বাহির হয়ে উনি হলুদ রঙের শাড়ি পরছে, শাড়িটা পিছন দিক দিয়ে একটু ছিঁড়ে গেছে, টিটা ঠান দিতে গিয়ে কিছু জায়গা দেখা গেছে। এমন অবস্থায় আজকে আমরা রিপোর্ট করলাম। দেশে যাবারাই যায় একজনের কাছে, অমুকে বিয়ে করছিল, আজকে তার বিচ্ছেদ করছে, আবার নতুন বিয়ার পিড়িতে বসছে। নাটকের পরের নাটক। কথা হয় ঠিক নেই? সাংবাদিকের ঘরের সাংবাদিক, ইস্যুর উপরে ইস্যু। হেমাদা বড় ঘটনা, 2 জন মুসলমান মাইরে লইল। হেমাদা আইছে কোন নায়িকার বিয়া ভেঙে গেছে, আবার কোন নায়ক বিয়ার পিড়িতে বসবে, উনি সিদ্ধান্ত দিছে আবার বিয়েতে বসবে, 3য় নাম্বার বিয়ে করবে, 2 বউরে ইচ্ছা মতো সাইজ করে দিছে। এইগুলো ফালতু যত নিউজ আছে এরা এগুলো প্রচার করে। মোট কথা হলো মানুষের মুভমেন্টটা ঘুরাইয়া দেওয়ার জন্য। কথা বুঝতেছেন? এটা কি আমরা বুঝি না? আমরা কি আমরা বুঝি না? সব বুঝি। ইস্যুর উপরে যে ইস্যু, এটা সব বোঝা যায়। একটা ডাকা দেওয়ার জন্য 10টা দিয়া ঘুরে দিয়া দেয়। এই আকাম কুকামের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। সারা দেশের মধ্যে অনাবৃষ্টি। আলেম ওলামারা চোখে পানি দিয়া যদি শরীর ভিজায়া দেয়, এরপর আল্লাহ বৃষ্টি দিতেছে না, তার উচিত হলো সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ তওবা করতে হবে, তারা আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ঠিক কি বলেন? অপরাধ তো তারা। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সোহাইব আহমদ আশরাফি সাহেব, সম্মানিত ক্যাডেট মাদ্রাসা, সম্মানিত সুদী আলেমরা কাঁদতেছে, সাধারণ পাবলিক কাঁদতেছে। আরে আমরা তো কাঁদতেছি তোদের দরদি হইয়া, অথচ আসল ফাফের মেন কারখানাগুলি এরাই তা খবর নেই, এরা এসির ভিতরে বইয়া রয়েছে। এরা এসির ভিতরে বইয়া আবহাওয়ার খবর নিতে। একজন হিট অফিসার বাড়িছেন, 2 দিন হয়েছে, কদিন হয়েছে দেখুন, হিট অফিসার কি স্মার্ট রে ভাই। তাই আয়া কয় ছাতা লইয়া বাড়িতে আয়া কয়তে পাতলা খাবার করতে হবে, মোটা খাবার ভরণ যেত না, ছাতা লইয়া বাড়িতে পানি ঠান্ডা খাওয়ান যেত না। ওটাও আমরা শিখায় এখন। তাই ইটা জাতির সাথে একটা তামাশা চলতেছে না?
ওর মধ্যে ছাতা লইয়া বাড়ি লাগবে তোর কই দন লাগবে তোরে মাসে 50,000 1 লাখ টাকা বেতন দে ছাতি লইয়া গেড়া বাড়ি দিতে যাইবার লাগিয়া মানে রীতিমতো জাতির লইয়া একটা তামসা শুরু করে দিছে আরে এরা বয় কোনা এসির ভিতরে ঠান্ডা বাতাস এরা শুলে লাগতো যারা কই যেটা বাইরে যাবো ছাতি লইয়া বাইরে আমরা শিখাই ছাতা লইয়া বাড়িতাম এটা 80 ওটার কথা না নাম হইলো হিট অফিসার কি অফিসার হিট অফিসার কি যে তাল বাহানার তামসা চলতেছে এটা আপনারা আর কিতা বুঝাইতে মন চায় তা রীতিমতো ফাজলামি চলতেছে আর মিডিয়াগুলি যে খেয়ানত করতেছে এটা আল্লাহর দ্বারা জবাব দেওয়া লাগবে কত নিউজ পড়াইছে আর খবর নাই ওই কোন নায়িকা কোন দেশ পড়ছে এটা পত্রিকার হেডলাইনে থাকে বাংলাদেশে কত সমস্যায় জর্জরিত এটা নিউজ হয় না হেডলাইনে নিউজ হয় ওই নায়িকার বিয়া ভাঙছে তোরা লজ্জা করে না এক্ষেত্রে বিয়ে হয় 5টার 6টা এটা বিয়া 2 মাস 3 মাস ঠিকানা এটা বিয়া ছুটে আসরে খেড়ায় বিয়া করে খেড়ায় বাচ্চা জন্ম দেয় কোনো খবরই তো গায়ে পাওয়া যায় না এটা থাকে পত্রিকার হেডলাইনের প্রথম নিউজ বাংলাদেশের সমস্যার অভাব নাই এটা ফাজলামি চলতেছে আর আল্লাহ রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করছে তখন আমরা খান লইবনি না প্রত্যেকটা 300 সদস্য পার্লামেন্টের সবটি আল্লাহর দরবারে তওবা করতে হবে এরা প্রধানমন্ত্রী সহ মাপ চাইতে আল্লাহর কাছে যে আমরা খান কুখাম দিনের খান কোনো খান বাদ তো রাখছি না আল্লাহ আমরা মাপ চাই আপনার রহমতের বৃষ্টি দেন খাল কই দেখবেন বৃষ্টির বন্যা বয়ে যাবো গা অপরাধ যেখানে করছে এরা এসির ভিতরে এর পরও আলেম ওলামাদের চোখের পানির কারণে আল্লাহ জমিন বিভিন্ন জায়গায় ঠান্ডা করতেছে কতক্ষণ ঠিক যুবক ভাই গজব কেন আছে আমাদের গুনার কারণে আমাদের হাতের বানানো কামাই কথা কয় না এগুলা সব আমাদের হাতের বানানো গজব আমরা আনি কারণ গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় চলে যায় গুনার কারণে আমার মালিক আমাদের প্রতি রাগান্বিত হয় শহরের মানুষগুলাকে রব্বি কারীম রাগান্বিত হইয়া যখন গজব দিয়া দিল গজব দেখা মাত্রই আল্লাহর দরবারে তারা তওবা করলো গোটা দেশের মানুষ যখন মালিকের কাছে তওবা করলো আমার আল্লাহ গজবটা উঠায় আনিল আল্লাহ বলে জিবরাইল গজব তো দিব বেঈমানের উপরে আজকে নিনোয়া নামক শহরে একটা বেঈমান নাই সবগুলা ইমানদার আমি আল্লাহর উপরে ঈমান আনছে তাই আমি গজব দিব না গজব আল্লাহ উঠায় আনিছে চিৎকার দিয়া কোন সুবহান গজব কিন্তু উঠায় আনিছে পুরা শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনছে 40 বছর দাওয়াত দিছে পয়গম্বর একজনে কালেমা পড়ছে না গজব দেখা কালেমা পড়ছে এবার আসুন ঘটনা ওয়াজান্নুন আল্লাহ বলেন মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি তোমরা তা শোনো ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসওয়ালার ঘটনা শুন মাসওয়ালার ঘটনা বলতেছি তোমরা তা মনোযোগ দিয়া শোনো মাসওয়ালাকে ইউনুস পয়গম্বর আল্লাহ কয় মনোযোগ দিয়া শোনো মাসওয়ালা কি করছে নিনোয়া নামক শহরের মানুষগুলি কালেমা পয়রা ঈমান আনলো ইউনুস নবী তো তার মেয়ে তার 2টা ছেলে এবং স্ত্রী লইয়া চলে গেছে নিনোয়া নামক শহর থেকে একজন লোক গেছে হঠাৎ করে একদিন ইউনুস নবীর সঙ্গে দেখা ইউনুস নবীরে কয় ও ইউনুস তুমি না বলছো নিনোয়া নামক শহরের মানুষগুলি ধ্বংস হয়ে যাবে গজব আসবে দিন তারিখ সব ঠিক করে দিয়েছে বলে কয় কিচ্ছু হইল না দিন আমি যে খালি শহরের সাইড থেকে আইলাম একজনও মরছে না কোনো গজবও আইছে না এর আগের থেকে ভালো আছে ইউনুস নবী কয় সর্বনাশ এটা কি তা কয় আমি না দিন তারিখ ঠিক করে দিয়ে এলাম আল্লাহ গজব দিবতে আমি তো ততক্ষণে জানি সব ধ্বংস হয়ে গেছে গা না 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 আমি আইবার সময় দেখছি এরা আগের থেকে আরো ভালো এরা আচার আচরণও ভালো এরা কোনো সমস্যা নেই একটা মানুষও মরছে না কোনো সমস্যা হয়েছে না কিন্তু এই কথা কয় না যে এরা কালেমা পড়ছে এরা আরো মারাত্মক মাথা পাতলা কথা ঠিক নেই তুই কইতে না বলে এরা কালেমা পড়ছে না এই কথা কয় না ইউনুস নবীরে কয় গজবও দিছে না এরা ধ্বংস হয়েছে না ইউনুস নবী কয় সব্বনা যদি গজব না আইসা থাকে আর যদি এরা ধ্বংস না হয় আমি যদি খালি শহরটা ঢুকি আমার বাইরে মেরে লিখো যে বেচারা রে গজব আইব কোন দিন তারিখ লয়
ওন 3 তারিখ দিছে গজব আইছে না, তিতা 40 বছর দাওয়াত দিছে, একটা কালেমা পড়ছে না, নবীরা আগেও মারছে, রক্তাক্ত করছে, ওহন গজবের তারিখ দিয়া যেহেতু গজব আইছে না, তো গেলে কি জিন্দা রাখবো নি না বাইরে মেরে লিব? নবীর ধারণা তো ঠিক আছে, বাইরে মেরে লিব আমারে, সুতরাং যাওয়া যাবে না। তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে এই শহরে আমি আর যাইতাম না, সব বনাসিতা যে খারাপের খারাপ, ওখানে আবার গজবের তারিখ দিয়েছি, গজব হয়েছে না, আরো উশৃঙ্খল হয়ে গেছে। উনি নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর শহরে যেতাম না, আমি দেশটাই ছেড়ে দেব। কি করবো? দেশও ছেড়ে দেব। এই যে দেশ ছেড়ে দিব, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত? এটা হলো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর ব্যক্তিগত সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমার কথা কি বুঝতেছে? এটা উনি কোনো গুনাহ করছে না, বড় ধরনের অপরাধও করছে না। গুনাহ এক জিনিস, অপছন্দ আরেক জিনিস। কথা কই না দি? কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা এত পরিষ্কার, আমরা এটা বিশ্বাস করি নবীরার কোনো গুনাহ নাই। কথা কই না দি? এরা নিষ্পাপ, কোনো গুনাহ নাই, এটা আমাদের আকীদা। হ্যাঁ, নবীরা মাঝে মধ্যে ভুল করছে, এটা ইচ্ছাকৃত না, আল্লাহ নিজে করাইছে। কথা হয় না ঠিক? বলেন নবীরা ভুল করছেন, আল্লাহ করাইছে, এটা হলো আমাদের আকীদা। আল্লাহ কেন করেছে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা কই না ঠিক? নবীরা ভুল করেছে কেন? আমরা শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, নামাজ দে আমরা পড়ি, মাঝে মধ্যে ভুল হইলে সেজদা দেই না, এটা করতে শিখছি। এটা কেমনে হইল? নবীরে যদি আল্লাহ ভুল না করে তো আমরা সেজদা শিখতাম, জানতাম। এই জন্য আল্লাহ নবীরে নামাজে ফেস লাগাইছে, লাগাই কইছে যে এখন ফেস লাগছে নি, বলে হ সেজদা দেন দিছি, এইটা আমাদের উম্মত শিখছে। কথা কই না দি? এই জন্য মাঝে মধ্যে আল্লাহ নিজেই ভুল করাইতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবীরা ভুল করেন নাই, আল্লাহ করাইতো। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কয় না? এখন আসুন, উনি নিজে নিজে সিদ্ধান্ত নিচে দেশে থাকতাম না, এটা আল্লাহর সিদ্ধান্ত না, তার ব্যক্তিগত পয়গম্বরের সিদ্ধান্ত। কিন্তু ওটা বড় ধরনের কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এই সিদ্ধান্তটা পছন্দ হয়েছে না। কারণ উনি যেহেতু পয়গম্বর, উনার উচিত ছিল ওহী আসা পর্যন্ত উনি এক জায়গায় নিউট্রাল থাকা। কথা কই না দি? জায়গার থাকার দরকার ছিল যে আল্লাহ কিতা কয় আগে ওইটা অন্য লই। কিন্তু আল্লাহর ওহীর অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত নিয়ে আমি বিদেশ যাবো না। উনার যে সিদ্ধান্ত এই কাজ, উনি ওনার স্ত্রী আর 2 সন্তান হলে এখন চল আমরা যাই, কই যাবেন? বলে যে আনতে চলতে আনতে যাম না। এখন বিবিরে লয়ে যখন খালি ফা বাড়াইছে, আল্লাহ পাকরাও করছে। কিতা করছে? আল্লাহ ধরে লিছে। কোন কিতা করছে? ধরে লিছে। পয়গম্বর হতে পারে, কিন্তু আল্লাহ ধরে লিছে। উনি কল্পনাও করে না এতটুক ভুলের কারণে আল্লাহ ওনার ধরবো, কিন্তু এমন ধরা ধরছে, সাংঘাতিক ধরা ধরছে। এই শুরু হইত বলেন থেকে ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা। বলুন কার ঘটনা? আপনারা বিরক্ত হইতেছেন নি? বিরক্ত হইলে আমার 3টা বল সুবিধা, সাইরা দিতে আমার সুবিধা বেশি। কারণ ভাইতে গরম লইয়া দেশটা সাইরা বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে, যেই মাত্র কদম দিল আল্লাহ পছন্দ করছে, মালিক পাকরাও করছে। মালিক এটা পছন্দ করে নাই, যেই মাত্র স্ত্রী আর 2টা সন্তান লইয়া দেশ সাইরা বিদেশে যাবে গো, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনারা আটকেছে। বকাটে বুঝেননি? লুচ্চা কোম্পানির সদস্য। লুচ্চা বুঝেননি? বড় সুন্দর বউ আছে, এরপরে হেড চোখ বালানা, তেরা বেহাসা, এরকম লোক আসেনি? এর বউ আছে সুন্দর, কিন্তু এরপরে চোখটা বড় খারাপ। এরকম কিছু লুচ্চা কোম্পানির সদস্য কিছু লোক রাখছে রাস্তা, যে সুন্দর সুন্দর মহিলা দেখলে এরা ধরে লুই পড়বে আমার কাছে। তেরা কয়েকজন হারু যে হারিয়ে কয়, ইউনুস তুমি চলে যাও, তোমার বউটারে দিয়া যাও। নাউজুবিল্লাহ। পয়গম্বরের বউ কয় তোমার বউ দিয়া যাও, তুমি যাও, কোনো অসুবিধা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতে লাগলো, দেখো আমি একজন আল্লাহর পয়গম্বর, আমার বিবির সাথে তোমরা বেয়াদবি করো না। কিন্তু সূরা তো আর ধর্মের কাহিনী শুনে না, এরা হলো বকাটে, এরা হলো চরিত্র খারাপ। এরা কয় তুমি চলে যাও, তোমার বিবিটারে দিয়ে যাও, এটা আমাদের বসের অর্ডার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার মতো চলে যান, আমাকে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত করবে স্বয়ং আল্লাহ।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ইউনূস পয়গম্বরকে জোরে জোরে বলতে লাগলো, আপনি টেনশন করবেন না, আমার দুইটা বাচ্চা লইয়া যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে চলে যান, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে, চিন্তা করবেন না। ইউনূস নবী এই কথা শোনার পরে দুইটা ছেলে লইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল। বিবিটারে লইয়া গেল বকাটে, ছেলেরা দুইয়া নিয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সন্তান লইয়া দেশ ছাইরা বিদেশ যাবে এমন অবস্থায় একটা জায়গায় গিয়া দাঁড়াইলেন। দেখা যায় দূরে একটা যাত্রীবাহী জাহাজ দেখা যায়, এই জাহাজ দিয়ে দেশ ছাড়বে। উনি যখন জাহাজটা ধরার জন্য ছোট্ট একটা নদী পার হবে, বাচ্চা একটা এই কুলে আর একটা এই কুলে, এমনি তাকায়া দেখে একটা মাছ আইসা ইউনূসের ছোট ছেলেটারে নিয়ে গেছে। কিতা বুঝতেছেন আপনারা? দর্শিনী আল্লাহ কথা কই না দি ছোট ছেলেটাকে হঠাৎ করে ওনার হাত থেকে মাছে নিয়ে গেল। এখন উনি বাম দিকে তাকায়া দেখে ওনার হাত থেকে তাপা মেরে বড় ছেলেটারে বাগে নিয়ে গেছে। আল্লাহ ধরছেনি, কথা কইন, ধরছেনি। মালিক পাকড়াও করছে, মালিক পাকড়াও করছে। কখনো কল্পনা করে নাই এই অপরাধের কারণে, এতটুকু ভুলের কারণে, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আমার আল্লাহ আমার প্রতি এতটা রাগ হবে। ছোট বাচ্চাটাকে মাছে নিয়ে গেল, বড় ছেলেটাকে বাগে তাফা মাইরা নিয়ে গেল, বিবিটারে বকাটেরা নিয়ে গেল। এবার ইউনূস একা, ইউনূস এবার নিঃস্ব হইয়া ভারাক্রান্ত মন লইয়া নদীটা পার হইয়া যাত্রীবাহী জাহাজে উঠে গেছে। সিদ্ধান্ত হলো সব হারাইলাম, এবার দেশ ছেড়ে বিদেশে যামুগা। যাত্রীবাহী জাহাজে উঠার পরে জাহাজটা যখন যাত্রী লইয়া টান মারল সাগরের মাঝখানে গিয়ে, এখন জাহাজ খালি পানির মধ্যে জায়গা তুই ঘুরে, এটা নিয়ে যায় এক জায়গা ঘুরে। যাত্রী যারা ছিল ভিতরের ঘটনা কিতা লক্ষণ খুব খারাপ, কোন পাপিষ্ট এই জাহাজে আছে, নাইলে সারা জীবন যাই। এখন দেখা যায় জাহাজ খালি জায়গাতেই ঘুরে, ঘটনাটা কিতা সব ভয়ে তরতর করে খাপতেছে। সবাই একটা সিদ্ধান্ত নিল, লক্ষণ খুব খারাপ। আচ্ছা কোন চান আমরা যদি একটা জাহাজ উঠতে কোথাও যায়, আর জাহাজ যদি এক জায়গা ঘুরে, আমরা ভিতরে ভানি থাকবো নি? কথা কই না দি, সব যাত্রী এক জায়গা থাকবো নি? আয়া কই ঘটনা কিতা, বলে ঘটনা বেশি ভালো না, এটা জায়গাতেই করতেছে। কারণটা কিতা? কারণ হলো বেশি যাত্রী উঠে গেছে গা। কতক্ষণ কিছু বলো, তুই একজনে উড়াই ফেলাই দিলে চলবো। এখন তো মানুষ ভয় পাইছে না? আপনারা আমারও যদি কয় বলে কিছু লোকরে আমরা সাগরে ফেলাই দিব, কেউর ভিতরে ভানি থাকবো যে আমার যদি এটার মধ্যে ফিরে যাই আমি। এখন সবাই হচ্ছে আতঙ্কে। কারণটা কিতা? বলে কারণটা হলো যাত্রী বেশি উঠছে, ফেলাই দাও 2-3 জন। কেউ কি আর পড়তে চায়? যে ধরে সাবধান, আমার শরীর হাত দিবি না, পাইরে মাথা তো ফেলাইলাম, তোর হের কাছে মাথা কাটাইলাম আমাদের আজকে লাগছে গন্ডগোল। পরে কই বসো, এমনি এমনি তোরা দরবার লাগাই লাভ না, একটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া দরকার, একটা পরামর্শ বৈঠকে বসা দরকার। বলে বলে দেখো এখন 2-1 জন যদি মারা যায় এতে কোনো অসুবিধা নাই, কিন্তু পুরা জাহাজের মানুষ মরা তো লাভ নাই। এটা তো সত্য, কত 2-3 জন মরতে করা কয়টা জানি না। শেষে তারা একটা সিদ্ধান্ত নিল যে আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিই, আমরা লটারি দিব। কি দিব? লটারি। যার নাম লটারিতে উঠবে হে নিজে নিজে বুঝা নিবে যেটা আমার কপালের দোষ। বলুন কিসের দোষ? যে আমার নাম যেহেতু উঠে গেছে লটারির মধ্যে, যেটা আমার কপালের দোষ মাইনা নিলাম। এখন তুমি স্বেচ্ছা লাভ দিয়া পানিতে পড়ো। মানছে ওইটা কথা ঠিক হয়ে একবার খারাপ না, যে কোনো একজন তেমনি ফোরন লাগবো। লটারির যুদ্ধ এটাতে নিজে নিজে বুঝছে না যেটা আমার কপালের দোষ, কিছু করার নাই, তখন নিজে নিজে লাভ দিয়া লাইবাই। মাইনা নিছে সবাই, সবার নাম লিস্ট সব করা হয়েছে কাগজ। এরপরে শুরু করছে লটারি। লটারি দিছে বড়, সর্বপ্রথম টান দেয়া খুইলা দেহে হযরত ইউনূস নবীর নাম। মাতুন না আপনারা ধরছেনি, দইরা লাইছে। ভাবছেন উনি দেশ ছেড়ে বিদেশ যাইব গা। 3টা ঘটনা আল্লাহ ঘটাইছে, এরপর উনি আর ভাও সামনের দিকেই নেয় খালি। আল্লাহ কয় এখনো টের পাইছ না, তো দূরে লিছে তোরে। এখন ইউনূস নবীর নাম দিকা ইউনূস নবীর তুগায় বাইরে সর্বনাশ, সর্বনাশ। এত সুন্দর চেহারার এরকম বুজুর্গের যদি আমরা পানিত ফালাই, তো এখন তো জাহাজ পানির উপরে ঘুরতেছে, কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরবো। এমন লোকরে আমরা পানিত ফালাইতে রাজি না, এটা বুলে উঠছে।
তখন কিসে উঠছে? ভুলে উঠছে। হয়তো আরেকবার তো এবার আরেকবার টানছে, আরেকবার টান না দিয়ে আবার ইউনুস নবীর নাম। এনারা ঘটনা কি থাকবে এখনো ফেস লাগছে। এই লোক কোনো অপরাধী হতে পারে না, কিন্তু ইউনুস নবী বারবার কইতেছে অপরাধী জাহাজের মধ্যে আমি বাগরা ভাগ্যেছি আমি। তোমরা হুদহুদি বকর সকর না করে আমার ফেলাই দেবো। এরা হয় সর্বনাশ। এই লোক কোনোদিন খারাপ হতে পারে না। এই লোককে যদি আমরা জোর করেন সাগরে ফেলাই, সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমাদের জন্য। হয়তো কিতা করতে আরেকবার লটারি টান দে ঘুরাই এক নবীর নাম ইউনুস নবীর নাম। এইভাবে এরা লটারি টানছে 10 বার। কয়বার? 10 বারের সময় দেহে ইউনুস নবীর নাম। এবারে রাখো কই হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আপনারা বহুত চেষ্টা করছি হুজুর আপনারা বাঁচাইবার লাগিয়া, বুক সেটিভাইজ করছি, কিন্তু কোনো লাভ হয়েছে না হুজুর। আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। 2-3 জনে ধর হুজুরে ফেলাই যায়, 4-5 জনের দইরা ইউনুস নবীর জাহাজও দিছে। ইডা যেই মাত্র দিছে ফানি তো পড়তে পারে নাই, একটা মাছ ওনাকে গিলে ফেলছে। একটা মাছ কিতা করছে? খাইলিছে। মা পানিতে পড়তে পারে না, এর ভিত্তি ওনারা গিলা লিছে। বলুন তো দেখি মুসিবত বাড়ছে না কমছে? জোরে কই। একটার পর একটা স্ত্রীকে বকাটেরা নিয়ে গেল, সন্তান 2টাকে উদাও করে দিল। এবার জাহাজ থেকে পানিতে ফালাইবার আগে মাছে গিলে ফেললো। তাফসিরে কোন তাফসিরে আছে একটা মাছ যেই মাছটা ওনাকে গিলল, ওই মাছটাকে আর একটা মাছ গিলা ফলাইছে। আল্লাহ গিলার সাথে সাথে অর্ডার দিছে মাছ গিলার হুকুম দিছি, কিন্তু হজম করার অর্ডার দেই নাই। সুবহানাল্লাহ। আমি তোমার মাছকে আল্লাহ অর্ডার দিল, ইউনুসকে তুমি পেটের ভিতরে নিছো, কথা ঠিক, কিন্তু হজম করার শক্তি আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালার ঘটনা শুরু হইছে। যুবক ভাইয়েরা, মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেল। মাছওয়ালা মাছের পেটের ভিতরে গেছে, অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যুবক বাপ দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। মাত্র মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন মাছওয়ালা অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার যখন পেটের ভিতরে চলে গেল, এবার ইউনুস নবী বুঝতে পারছে আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। মালিক আমি অন্যায় করছি গো, আমি অপরাধ করে ফেলেছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। একদিন 2 দিন না, একাধারে 40টা দিন মাছের ভিতরে 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1.5 লক্ষ বার পড়ার পরে আল্লাহ বলেন ইউনুস যখন আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেল রে, আমি আল্লাহ কিন্তু তাকে উদ্ধার করছি। শুধু তাই না, সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় তারে আমি ফিরাইয়া দিছি পানির নিচে গিয়া। ইউনুস পয়গম্বর আমি আল্লাহর শরণাপন্ন হইছে, আমি আল্লাহর শরণাপন্ন হইছে। বিপদে পইরা কোনো বাবারে ডাক দেয় নাই, কোনো ল্যাংটারে ডাক দেয় নাই, কোনো জডারে ডাক দেয় নাই, কোনো ফির ফকিরে ডাক দেয় নাই, কোনো গুরু মান্নত করে নাই, কোনো ছাগল মান্নত করে নাই, কোনো মুরগি ডিম মান্নত করে নাই। আর সাথে সাথে বলছে লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ নিজের উপরে
করছি, আমার সিদ্ধান্ত ঠিক হয় নাই। আল্লাহ বলেন তার কথা শুধু শুনছি তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি উদ্ধার করছি শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে যারা আমার শরণাপন্ন হবে আমি তাদেরকে উদ্ধার করব। সম্মানিত শুধু পরিস্থিতি ভালো না হবে, লক্ষণ খুব খারাপ দেখতেছি, এই জন্য আমি আর সামনে বাড়ি যাচ্ছি না। ওয়াজ করলেই জানলাম খালি শুরু হয়েছে ওর মাছ চলার ঘটনা, আরো 1 ঘন্টা গেল, কিন্তু পরিস্থিতি ভালো। ইনশাআল্লাহ সময় নিলে বিস্তারিত বলবো। দুরূদ শরীফ পড়ি আর তুলছেন দীক্ষা খাটা খাটা আপনারা আছে। আপনারা পরিস্থিতি তো দেখছো, মাদ্রাসা খালি নতুন হয়েছে, ঠিক না? মাদ্রাসা নতুন হয়েছে, আপনারা সবাই এটার মধ্যে শরীক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুনাজাতের আগে যদি কেউ 1000 2000 আমার কাছে না দেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করব। দুরূদ শরীফের ভিতরে কেউ 1000 কেউ 2000 যদি দিতে চান, শরীক থাকেন, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়া দিবে, ক্যান্সার থেকে বাঁচায়া দিবে, প্যারালাইসিস থেকে বাঁচায়া দিবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ছাত্র উঠে যাও, যে যত পারেন, খালি হাতে যাবেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সিন্নি আছে নি? ও আপনারা সিন্নি আছে, সিন্নি আছে, এই যে একটা বাচ্চা দিতেছে, সিন্নি আছে আপনারা ইনশাআল্লাহ সিন্নি খাইয়া যাবেন। মোনাজাত কে করব? জি মোনাজাত আপনারা সিন্নি খাইয়া যাবেন। মোনাজাত কে করব না, আপনি তো শেষ মোনাজাত। তাহলে সিন্নি আইতাছে, সিন্নি আইতাছে। একজন 100 টাকা দিয়ে, 100 টাকা দিছে, আল্লাহ কবুল করুক। বেমার অসুস্থ আল্লাহ কবুল করুক, আমিন। ওই আরেকজনে কিছু দিতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ সিন্নি আইছে, সিন্নি। একজন এক ভাই 1000 টাকা দিছে, আল্লাহ তার দানকে কবুল করুক। যে উদ্দেশ্যে দান করছে দিলেন, নেক বাসনা পড়া করে দাও, আমিন। বসেন, আখনি আছে আপনারা, বসেন। মোনাজাত শেষ ভালো, সব ভালো, বসেন। আমরা ইনশাআল্লাহ মাই আখনি আইছিনি, আমিরা আছে গো, তাড়াতাড়ি লিয়ান, তাড়াতাড়ি। এই হুজুর তো মুসাফির, হুজুরের দোয়া কবুল, সবাই শরীক হোক। ভাই আমরা চাই আর আপনারা শরীক করতাম সওয়াবের জন্য, আর নাইলে আল্লাহ তা ব্যবস্থা করিয়া দিতে আসেন। আপনারা সকল শরীক হোক। নতুন একটা ওয়াজ মাহফিল মাদ্রাসা নতুন পরিচালনা ইনশাআল্লাহ আগামীতে লম্বা বয়ান না লাগে, আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ সবে লাগে। আর এখন সিদ্দিক আলী ক্যাডেট মাদ্রাসার যারা দিচ্ছেন নির্বাচনে সালেহ আহমদ গেদামিয়া সব 2টা কথা কইবা। সালেহ আহমদ গেদামিয়া সব 2 মিনিটে কিছু কথা কইবা। আপনারা সকলে দোয়া করবা তারা লাগি। আর বিশেষ করে আমরা মেম্বার মহির আহমদ মহির, যিনি কইছেন সর্বাত্মক দান জীবন দিয়ে মাদ্রাসা লাগি চেষ্টা করব। আপনারা সকলে হোক আমিন। আল্লাহ যেন তার হায়াতে তৈবা দান করেন, আপনারা হোক আমিন। এই মাদ্রাসা আর জায়গা দেন ওয়ালার মা বাপের জন্য আল্লাহ মাফ করিয়া দেন। এইটারে দরিয়া করে আমরা গ্রামের তেমন মধ্যে কান্দে আল্লাহ মাফ করে দেন, আপনারা হোক আমিন। এখন সালেহ আহমদ গেদামিয়া 2 মিনিটে কিছু কথা হইব, আপনারা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লিংকটা দিয়া যাইবা আপনি। সম্মানিত মুসল্লিয়ান একরাম,